যে আমি এই নির্বাচন চলাকালীন সময়ে, নির্বাচনের আগে এবং এই আজকে পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে যে সকল অনিয়ম এবং ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে অনেকগুলো মারাত্মক রয়ে গেছে। সেই সমস্ত অনিয়ম এবং ত্রুটিগুলো দূর করার জন্য চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আমি যেই পর্যায়ে এখন এসেছে, এই পর্যায়ে এসে আমি দেখছি যে এই ত্রুটিগুলো পূরণ করতে সংশ্লিষ্টরা ব্যর্থ হচ্ছেন। সেই কারণে আমি এই দায়ভার নিতে চাই নাই বলেই আমি যদি করেন তাহলে আমি এই যেমন এই সমস্ত কাজ থেকে তো আসলে বিরত থাকা যায় না, কারণ আমি নির্বাচন কমিশনার, আমি দায় নিব না। সেই দায়ভার থেকেই আমি পদত্যাগ করেছি। আমি দুইটা শেষ খুব একই সাথে সম্পর্কিত। হ্যাঁ, অনিয়মগুলো কি ছিল সেটা আমি বারবার বলেছি যে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না, আমাকে একটু সময় দিতে হবে। কেন? কারণ ওই যে আমি বলেছি আমি 6 দিন ধরে না ঘুমিয়ে আছি, তাই না? তাইলে আমি এখন কি বলবো, কি লিখবো, তার মধ্যে ত্রুটি থাকবে। ঠিক আছে, আমি আপনাদের কাছে সময় চেয়েছি, অবশ্যই আমি আপনাদেরকে বিষয়গুলো তুলে ধরব। জি, ধন্যবাদ। আচ্ছা, এটার জন্য আমি আসলে আপনি যেই কথাটা বলেছেন যে আমি করজোরে সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমা প্রার্থনা করা ছাড়া আমি নিরুপায়। কিন্তু আমি শুধু এতটুকু মনে করছি যে অন্তত আমি এতটুকু করতে পেরেছি যে আমি নিজের বিবেকের কাছে মুক্ত থাকতে পেরেছি দুটো দিক থেকে, যে আমি চেষ্টা করেছি, পারিনি। তারপরে আমি কি করিনি, অন্যায়ের কাছে আমি মাথা নত করিনি। আমি কি করেছি, সকল লোভ, সকল বাধা পেরিয়ে আমি সেই অন্যায় কাজগুলো যেখানে হচ্ছে সেখান থেকে আমি সরে এসেছি। এটাই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। জি, ধন্যবাদ। আমার তো কোনো পরবর্তী এই বিষয়ে নাই, সেটা হচ্ছে যে আমি নির্বাচন কমিশনে নাই আর, অতএব এখন এই বিষয়গুলো আমি যেটা বললাম যে আমি দেখব, আপনারা জানতে চেয়েছেন, আমি সেই বিষয়গুলো আমি এই পর্যন্ত যতটুকু জানতাম সেগুলো আমি যথাসময় করব। এইটুকু, আর বাকি তো হচ্ছে আমি পড়াশোনা করব, আমি ক্লাস নিব, হ্যাঁ, আর অন্য কিছু আমি করছি না।